আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের মাঝে আমি তোমাদের সাধারণ গণিতের ৯.১ অধ্যায়ের মানে এক কথায় ত্রিকোণমিতি, যেটা তোমাদের এসএসসি পরীক্ষায় কনফার্ম পরিমিতি অথবা ত্রিকোণমিতি একটা না একটা সাবজেক্ট মানে চ্যাপ্টার তোমাদের দিতেই হবে। তা এক্ষেত্রে আমি দেখছি যে তোমাদের ৯.১ অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা না পারলে তোমরা ত্রিকোণমিতির ১০ মার্ক অ্যান্সার করতে পারবা না। তাই এই ত্রিকোণমিতি করার জন্য আমি আজকে একদম বেসিক থেকে শুরু করব। তোমাদের আসলে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো থেকে কিছু অঙ্ক করাবো। সবাই একটু মনোযোগ দিলে আশা করি সবাই উপকৃত হবা। তো এই চ্যাপ্টারটা করার জন্য যে সকল প্রয়োজনীয় আমাদের সূত্র লাগে, সূত্রগুলো আগে লিখে নাও। একটা ট্রিক্স দিয়ে তোমাদের আগে সূত্রগুলো বুঝাই দিই। ধরো আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত মোট হলো ৬টা। ত্রিকোণমিতিক অনুপাত মোট কয়টা? ৬টা। এই ৬টার মধ্যে একটা হলো সাইন, একটা হলো কস, একটা হলো ট্যান। তোমাদের একটা মাথায় রাখতে হবে যে সাইনের বিপরীত পার্শ্বে যে অবস্থান করছে সেটার নাম হলো কোসেক। কজের বিপরীত পার্শ্বে হলো সবসময় হয় হলো সেক, আর ট্যানের বিপরীত পার্শ্বে হয় হলো কট। তোমরা মনে মনে মাঝখানে এক ধরে নিবা, যে মাঝখানে আমরা এক ধরলাম। তাহলে দেখো আমি তোমাদের এই ট্রিক্সটার মাধ্যমে ৬টা সূত্র এখানে মুখস্থ ছাড়াই তোমরা করতে পারবা। যেমন তোমরা সারা জীবন যে শুনে আসছো সাইন থিটা, সাইন থিটা করলে আমরা লিখতে পারি 1 বাই কোসেক থিটা। তার মানে কি বুঝলাম? যে যখন আমি সাইন থিটা বলবো তখন 1 ডিভাইডেড বাই কোসেক থিটা লেখা যায়। আবার কস থিটা যদি থাকে কোনো অঙ্কে, তাহলে তার পরিবর্তে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই সেক থিটা। তারপরে আমরা ট্যান থিটা করলে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই কট থিটা। সেম অনুরূপভাবে যখন আমি কোসেক বলবো তখন তোমরা বলতে পারবো 1/sin, সেক বললে 1/cos, কট বললে 1/tan হয়। তাহলে সেম ভাবে কস থিটা করলে কি লেখা যাবে? 1 ডিভাইডেড বাই সেক থিটা। তারপরে সেক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো 1 ডিভাইডেড বাই কস থিটা। তারপরে কট থিটা ইকুয়াল টু লিখতে পারবো 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। এছাড়াও আমরা লিখতে পারবো হলো কোসেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন থিটা। আচ্ছা, এই সূত্রগুলো আমাদের কিন্তু এখন দেখো তোমরা মুখস্থ ছাড়াই তোমরা এই ছকটা যদি মাথায় রাখতে পারো, ইজিলি তোমরা এই সূত্রগুলো বলতে পারবা। তাহলে আমরা কি বুঝলাম? যে যেখানেই আমরা সেক থিটা থাকবে সেখানে 1 ডিভাইডেড বাই কস থিটা বসাবো, যেখানে কট থিটা থাকবে 1 ডিভাইডেড বাই ট্যান থিটা বসাবো, আর কোসেক থিটা থাকলে আমরা 1 ডিভাইডেড বাই সাইন থিটা বসাবো। আচ্ছা, এখানে এছাড়াও হলো তোমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। সেটা হলো ট্যান থিটার পরিবর্তে লেখা যায় হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর কট থিটার পরিবর্তে লেখা যায় হলো কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আশা করি সবাই এই সূত্রগুলো অনায়াসে এই ছকটার মাধ্যমে বলতে পারবা। এর বাইরে কিছু সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে। সেটা হলো 3টা সূত্র। একটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপর আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, তাও 1 লেখা যায়। আর একটা লেখা যায় হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্রগুলো থেকে আবার আমরা একটা করে থেকে 3টা করে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে, আমরা তাহলে এখন বইয়ের অঙ্কে ধীরে ধীরে আমরা প্রবেশ করব। আমরা প্রথম অঙ্কের মধ্যে যাই। অঙ্ক নাম্বার তোমাদের উদাহরণ নাম্বার হলো 11। এটা অসংখ্যবার বোর্ড পরীক্ষাতে আসছে। আশা করা যায় যে প্রতিবারে দেখবা তোমাদের অঙ্কগুলোর হয় শুধুমাত্র মান চেঞ্জ করে দিয়ে এই অঙ্কগুলো করতে বলা হয়। যেমন উদাহরণ নাম্বার 11। তোমরা শিওর থাকো এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন বোর্ড পরীক্ষাতে হয় তাহলে এই প্রশ্নটা পরীক্ষাতে আসে। আমরা দুর্বল শিক্ষার্থীদের এই অঙ্কগুলো বারবার করে করায় আসলে এসএসসি তে পাস করার জন্য প্রস্তুত করি। তা প্রথমত আমরা আসি উদাহরণ 11 নম্বর প্রশ্নটা হলো এরকম দেওয়া আছে যে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এম, আবার ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এন হলে দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√ওভার আসলে এই প্রশ্নটা আমরা সলভ করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে, আমরা সাধারণত জানি 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা সাধারণত জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই অঙ্কটা করতে গেলে আমাদের এই দুইটা সূত্র আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে লাগবেই লাগবে। এটা তোমরা বীজগণিতীয় রাশি চ্যাপ্টার থেকে আমরা পড়ছিলাম যে 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে লিখে নেবো যে দেওয়া আছে, দেখো আমাদের এখানে কি দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে হলো tan থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু m, আবার tan থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু n। প্রথমত আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই। লেফট হ্যান্ড সাইডটা আমাদের দেওয়া আছে হলো m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এখানে m এর মান বসাই, m এর মান হলো আমাদের কি আছে, tan থিটা প্লাস sin থিটা হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস sin থিটা, তার উপর আমরা দেবো হোল স্কোয়ার। আমরা যদি এখানে tan থিটাকে a এবং sin থিটাকে যদি b বিবেচনা করি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা মূলত কিসের সূত্র, 4ab সূত্র, যেটা 4 a বলতে হলো tan থিটা, b বলতে হলো sin থিটা। আচ্ছা, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে এখানে একটু তাকাতে হবে যে প্রমাণ করতে বলছে যেহেতু 4 রুট ওভার অফ mn, তাহলে অবশ্যই আমরা 4 অটোমেটিকলি কিন্তু পেয়ে গেছি। আমাদের লাগবে কি, এখন লাগবে হলো রুট। রুট আনতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, 4 ঠিক রাখলাম, রুট আনলাম। রুট যেহেতু আমি অতিরিক্ত নিয়ে আসছি, তাহলে tan স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা লিখতে পারি। আচ্ছা, 4 কে আমরা ঠিক রাখলাম, রুটও ঠিক আছে। আমরা tan স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা কিন্তু আমাদের সূত্র, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে আমরা sin স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার। আচ্ছা, এই রাশিটাকে যদি আমরা এখন গুণ করে দেই, tan স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে হয় tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার দিয়ে cos স্কয়ার কে গুণ করলে হয় tan স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা। এখন 4 ঠিক রাখছি, tan স্কয়ার থিটাও ঠিক আছে। আমরা tan স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি, একটু আগে তোমাদের সূত্র শিখাইছি যে tan স্কয়ারের পরিবর্তে sin স্কয়ার বাই cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা তো আমাদের আছেই। এখানে দেখো আমাদের cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা আমরা মানে কেটে দিতে পারি, যেহেতু লব এবং হরের মধ্যে একই মানে প্রায় আসছে। তাহলে 4 রুট ওভার অফ tan স্কয়ারটাকে আমরা ধরবো হলো a স্কয়ার আর sin স্কয়ারকে ধরবো মনে মনে আমরা b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, তোমরা বীজগণিত রাশিতে পড়ছিলা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হলো a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b মানে অর্থাৎ হলো tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা। এখানে আমরা 4 কে ঠিক রাখলাম, রুটও ঠিক রাখলাম। tan থিটা প্লাস sin থিটার মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, দেখো a tan থিটা প্লাস sin থিটার পরিবর্তে আমরা বসাতে পারি হলো m, আর tan থিটা মাইনাস sin থিটার পরিবর্তে বসাতে পারি হলো n। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ হয়ে গেছে। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা আমাদের প্রতি বছর দেখবা বোর্ড পরীক্ষাতে বিভিন্ন ভাবে দেয়, হয়তোবা জাস্ট খালি রুট তুলে দিয়ে এখানে দিতে পারে, অথবা 4 কে এদিকে নিয়ে এসে ভাগ করে দিতে পারে। যেটাই দেখ, যদি একটা অঙ্ক তোমরা ঠিকঠাক ভালোভাবে বুঝে করতে পারো, ইনশাল্লাহ এই ধরনের অঙ্ক আসলে তোমরা ইজিলি পারবা। এরপরে আমরা আসি, এছাড়াও আরো কিছু অঙ্ক আসে এই চ্যাপ্টারের, আমি অঙ্কগুলো একটা একটা করে দিই।